হ্যালো গাইস, আপনারা দেখাচ্ছি আমাদের পেয়ারা বাগান। দেখুন, আমাদের এই পেয়ারা হয়েছে গাছে। আমাদের পেয়ারা অনেক বড় হয়, এগুলো কেজি পেয়ারা। দেখুন, এই পেয়ারাটার মধ্যে পোক হয়েছে, আপনাদের দেখাচ্ছি আমি ভেঙে ভেঙে ভেঙে। পোকগুলো এর ভিতর ছিল, একটু ভিতরে গেছে, দেখাচ্ছি আপনাদের। এই যে পোকগুলো বের হয়েছে, ওই একটা একটা করে। এই যে এই পোকগুলো হওয়ার কারণ হলো বৃষ্টির কারণ। বৃষ্টি হওয়ার ফলে এই পোকগুলো হয়। এই দেখুন, আপনার কোনো সময় না জানে পেয়ারায় মুখ দেবেন না, পাকা পেয়ারায়। আর একটা দেখাচ্ছি, এটা খুব ভালো। এই যে এটা খেতে মজা আলাদা। না না, এটার মধ্যেও পোক। এই যে আমি হঠাৎ কামড় দিলাম, দেখলাম এটার মধ্যেও পোক। তারপর আর কি করার আছে। তারপর এটা ছেড়লাম, এই যে এটা কামড় দিয়ে দেখলাম এটা পারি, এটার মধ্যে পোক। এই যে এটার মধ্যেও পোক ছিল। এই তারপর আমাদের লেচু গাছও আছে, এটার তলে দুটো প্যারা হয়েছে। তারপর এই মরিচ গাছ আমাদের, এই দুটো, এই একটা, তিনটা। তারপর পাশে বিভিন্ন রকমের আম গাছ আছে, এগুলো আম শেষ হয়ে গেছে, আমের সিজন তো নাই, তাই এগুলো আমরা খেয়ে ফেলেছি সব। তারপরে পেয়ারাগুলো কেজি পেয়ারা, কিন্তু কাহিনী হলো এগুলো পোক অনেক ভরা। কিন্তু আপনারা না জেনে কখনো পেয়ারা খাবেন না, পেয়ারা দেখে শুনে খাবেন, কারণ আজকাল পেয়ারায় প্রচুর পরিমাণে পোক হয়। এই যে একটা পানিতে পড়ে আছে, এটার মধ্যে অনেক বিচ্ছিরি পোক পানিতে। এটা আমাদের কোলার পাশেই এই গাছ। তারপর আমি আপনাদের গাছে উঠে দেখাচ্ছি। দেখাচ্ছি যে এই যে পেয়ারাগুলো আমাদের, দেখুন বীজ এই যে পিঁপড়া খাচ্ছে, তারপর ডাইয়াও খাচ্ছে ওই পেয়ারা। ওই যে আমাদের পেয়ারাগুলো, কেজি পেয়ারাগুলো, এগুলো ওই দেখুন পোকে ধরছে গাছে বসেই। দেখুন ওই একটা পোকে ধরছে গাছে বসেই, এগুলো কেউ খেতে পারে না।